নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, এই নাট বল্টু। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ওরা মিষ্টি, ওরা দুষ্টু, ওরা করে না মারামারি, ওদের গলায় গলায় ভাব করে না কখনো আরি। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু। ডান পিঠে মিচকে ওরা সেরা জুটি, দুষ্টুমি ভরা চোখ সোনা মুখ দুটি, বুদ্ধিতে ভরা মাথা ওরা খুব হুঁশিয়ার, নামি দামি ডাকাতেরা হয়েছে পগার পার। ওদের জ্বালায় জ্বলে পুড়ে খাক পাড়াবে পাড়ার সব লোক। 3টে বছর প্রমোশন অফ, বড় বাবু খুব শোক। হাসি মজা দুষ্টুমি আর শুধু খানা পিনা, নাট বল্টু বল্টু নাটের কাণ্ড কারখানা। নাট বল্টু নাট বল্টু নাট বল্টু, নাট বল্টুর কাণ্ড কারখানা। এতক্ষণ বিভিন্ন বিভাগে বিশেষ পারদর্শিতা দেখানোর জন্য ছাত্রদের পুরস্কৃত করা হয়েছে। এবার আজকের এই অনুষ্ঠানের সর্বশেষ পুরস্কার প্রদান করার জন্য আমি ক্লাবের প্রেসিডেন্ট শ্রী পাঁচু গোপাল ঢ্যাং মহাশয়কে আমন্ত্রণ জানাচ্ছি। আর তিনি পুরস্কার তুলে দেবেন আমাদের এই অঞ্চলেরই এক কৃতি বালক শ্রীমান বল্টুকে। বল্টু আমাদের পরিবেশ এই রচনা লিখে প্রথম পুরস্কার লাভ করছে। আমি এবার স্টেজে ডেকে নেব শ্রীমান বল্টুকে। ও বল্টু, তোর পকেট থেকে ওই পুরস্কার পাওয়া 500 টাকার নোটটা মাঝে মাঝে কেমন উকি মেরে আমাকে দেখে আবার লজ্জা পেয়ে পকেটের মধ্যে সিধিয়ে যাচ্ছে টুক করে। তোকে দেখে আবার লজ্জা পাওয়ার কি আছে? আরে তাই তো, সেই জন্যই তো আমি নির্লজ্জের মতো বলছি যে তোকে খাওয়াতে হবে, কি তাই তো? এই না হলে বন্ধু একেবারে ঠিক ধরেছিস। বেশ চল, কি খাবি বল? তার মানে তুই খাওয়াবি? আরে হ্যাঁ, খাওয়াবো বললাম তো। দাঁড়া দাঁড়া, খাবো পরে, আগে আমি তোর নামে একটু জয়ধ্বনি দিয়ে নি, বুঝলি? ইজ দ্য বেস্ট, বল্টু ইজ দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট, বল্টু ইজ দ্য বেস্ট, ইজ দ্য বেস্ট। ভ্যাবলাই, ভালো করে দেখ ওইগুলো কি। ওটা দেখার কি আছে রেঞ্জদা? হ্যাঁ, ওগুলো তো কচুরি। বেশ বেশ, ওইগুলো ছাড়া আর কি দেখতে পাচ্ছিস তুই? আবার কি দেখবো? আর দেখার আছেটা কি? ওরে আছে রে মরকট আছে, ভালো করে দেখলে দেখতে পাবি। আমি শাল পাতার বাটিতে করে ওই কচুরি আর কুমড়োর তরকারি এই নিচ্ছি আর খাচ্ছি, এই নিচ্ছি আর খাচ্ছি, নিচ্ছি আর খাচ্ছি। কই না তো, দেখতে পাচ্ছি না তো। পাবি রে পাবি, গোটা 30-এ গাঁটটা মেরে ব্রহ্মতালু গরম করে দিলে ঠিক দেখতে পাবি। তার মানে তুমি আমাকে মারবে রেঞ্জদা? হ্যাঁ নিশ্চয়ই, তবে আদর করে মারবো। ওই কচুরি খাওয়ার জন্য পকেট থেকে টাকা না দিলে ঘা কতক যে খেতেই হবে ভ্যাবলাই। এই রে, এই মরেছে। এ কি জ্বালাতন রে বাবা। এই তাড়াতাড়ি চল, না হলে কচুরি শেষ হয়ে যাবে। দূর, ওই কচুরি আর কজন খাবে? আরে এটা হারু ময়রার কচুরি রে, হারু ময়রার কচুরি। বলিস কি? তাহলে তো খেতেই হবে। চল চল, জলদি চল। কাকু আমাদের 12টা কচুরি দাও, 12টা, 2 জায়গায় 6টা করে। হ্যাঁ, একেবারে 12টা? তাও তো ভালো, নাট অল্পের ওপর দিয়ে ছেড়ে দিয়েছে। এই যে আমাকেও 8টা কচুরি দাও। হবে না, সব কচুরি শেষ। ওই তো ওইখানে অতগুলো রয়েছে দেখছি। ওগুলো সব এদের, আগে এলে আগে পাবে। ওরা আগে এসে বলেছে, তাই সব কচুরিগুলো ওদের।
আগে এসে যেন একেবারে মাথা কিনে নিয়েছে। আমাকে চেনো তো চাঁদু, আমি হলাম রেঞ্জ। তোমাদের এই নাট বল্টুকে এমন টাইট দেবো না, হাজার চেষ্টাতেও আর প্যাচ খুলতে পারবে না। ব্যাড লাক রেঞ্জদা, তোমরা বরং এবার আমাদের খাওয়া দেখেই ঢেকুর তোলো। দেখবি আর জ্বলবি, কচুরির মতো ফুলবি। আমাকে প্যাক মারা, ব্যাড লাকটা যে কার সেইটা এইবার তোদের দেখাবো। এই সব মিলিয়ে 357 টাকা এই 50 পয়সা। ভালো করে গুনেছিস তো? তোর সামনেই তো গুনলাম। ও, এই টাকা দিয়ে না এখনো বেশ ভালো রকমের ফুর্তি করা যাবে, বুঝলি? তোর পাল্লায় পড়ে মনে হচ্ছে এবার আমারও পেটটা গোল্লায় যাবে। একেই বলে টাইমিং। কিসের টাইমিং রে না? আরে ওই তো দেখ না, আইসক্রিম ওয়ালাটা কি দারুণ টাইমে এন্ট্রি নিয়েছে। ও, তার মানে এবার তুই ওই বরফের গোলা খাবি? হ্যাঁ, শুধু আমি কেন ব্রাদার, তুইও খাবি। আরে গরম কচুরির পরে ঠান্ডা বরফ খেলে দেখবি সব কেমন ব্যালেন্স হয়ে যাবে। চল চল চল, আরে অত ভাবিস না তো, চল চল চল। এই তো মনে হচ্ছে আইসক্রিমের টোপটা কাজে দিয়েছে। এইবার দেখো এই শর্মার খেল। এটা কিরকম হলো? আমরা আসার আগেই ছুটে এসে তোমরা নিয়ে নিলে কেন? ঠিক আছে, আমাদের আরেকটা করে বানিয়ে দাও। আর হবে না, বরফ নেই। যা, কি হবে? শোন, আমি ওই তোদের মতো নই। আমার মনটা না একটু উঁচু, একটু ওই আপের দিকে। এনে আমাদের ভাগেরটা বরং তোরাই খা। হ্যাঁ সত্যি? আরে যারা খেতে ভালোবাসে তাদের খাইয়েই আনন্দ। কি বলিস ভাবলাই? হ্যাঁ, ওই নিজের পয়সায় খাওয়ালে আরো বেশি আনন্দ, তাই না? হ্যাঁ ইয়ে মানে 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 ওই তো, না না ঠিকই আছে ঠিকই আছে। উফ, ভ্যাবলাইটা মনে হচ্ছে প্রেস্টিজ একেবারে আলপিন ফুটিয়ে দেবে। আরো দুটো গাঁটটা ওর মাথায় বসাতে হবে। না না না, ছেড়ে দে, ওদের আইসক্রিম নিয়ে খেতে হবে না। না না, হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই, মা বলে। আমি দুটোই খাবো। ও, লোকটার হাতেতে বেশ কাজ আছে তো। কেমন চটপট কাজের কাজটা করে ফেললো। রেঞ্জদা, তুই সত্যি সত্যি ওদের বরফ গোলা দিয়ে দিলে? হ্যাঁ হ্যাঁ দিলাম, কিন্তু কেন দিলাম সেইটা তুই এখনই বুঝতে পারবি না। ছোট তো, পরে বুঝবি। আজ সকাল থেকে নাটের কোনো পাত্তা নেই। যাই দেখি কোনো নতুন ঝামেলায় পড়লো কিনা। আরে ব্যাপার কি? ওই আইসক্রিমওয়ালার সঙ্গে বেঞ্চের কি যেন লেনদেন হচ্ছে। না না, মনে হচ্ছে ওদের মধ্যে বিশেষ কোনো বোঝাপড়া হয়েছে। এদিকটায় একটু নজর রাখতে হবে দেখছি। আরে আরে, ঠিক যা ভেবেছিলাম তাই। ওরা দুজনে মিলে নিশ্চয়ই একটা কিছু গন্ডগোল করেছে। খবরটা এক্ষুনি নাটকে সাপ্লাই করতে হবে। ওরে বাবা রে, ওরে কি ব্যথা রে, পেটটা যেন খামচে খামচে ধরছে। মনে হচ্ছে এখনই হয়ে যাবে। ওরে বাবা, গেলুম রে, গেলুম গেলুম। আরে আরে, ব্যাপার কি রে? কই মাছের মতো ওরকম ছটফট করছিস কেন? কাল রাত থেকে বেডরুম টু বাথরুম চলছে, খালি হুড়হুড় আর কুলকুল আর এই রে, আমার পেয়ে গেছে। ওরে বাবা রে, মনে হচ্ছে পেটটা বেশ ভালো রকমই বিগড়েছে। হবেই তো, হবে না? বাইরে গিয়ে হাবি জাবি জিনিস খেলে কি আর পেট ঠিক থাকে? তাহলে কি ভালো জিনিসকেই কায়দা করে খারাপ বানানো হলো? এই রে, মনে হচ্ছে পেটটা যেন আবার গুড়গুড় করছে, গুড়গুড় করছে। ভাবিস না না, ব্যাপারটা এবার বুঝে গেছি।
কি বুঝলি? ওই বরফের গোলা তুই খেয়েছিস আর তোর পেট বিগড়েছে, কিন্তু আমি খাইনি, তাই আমি একদম ফিট আছি। তার মানে কেউ কলকাঠি নেড়েছে? আলবাত নেড়েছে। তুই একটু রেস্ট নে, আমি ততক্ষণ একাই গিয়ে রিভেঞ্জটা নিয়ে আসি। আজকে আমারও না বেশ মনেতে আচ্ছা করে গান ভাসতে ইচ্ছে করছে রে ভাবলাই, গান ভাসতে ইচ্ছে করছে। সে কি, কেন গো? এখন আবার গান কেন? আরে নাট বল্টুকে কায়দা করতে পেরে মনটা যেন কেমন একেবারে ফুরফুর ফুরফুর করছে। ওরা যদি জানতে পারে তাহলে কিন্তু এমনি এমনি ছেড়ে দেবে না, আমি বলে দিলুম। আরে ছাড় ছাড়, ওই রকম কত নাট বল্টুকে টাইট করে ছেড়ে দিলাম, আর এরা তো সব চুনোপুটি। এই চুনোপুটির কাঁটায় যখন পায়ে ফুটবে তখন টের পাবে, কেঁদে কুল পাবে না। এই তো এদিকে রাস্তাটা মোটামুটি আবার সাজিয়ে ফেলেছি, এবার সেট করে এখান থেকে সাইড কেটে একেবারে ঝাড়ুলালের সামনে এন্ট্রি নেব। আরে সরো সরো, কাজের সময় একেবারে মুখের সামনে এসে দাঁড়িয়ে পড়লো যত সব। হ্যাঁ হ্যাঁ, কাজ যা হচ্ছে সে তো দেখতেই পাচ্ছি। আরে বাবা, এমন ঝাড়ু দিয়েছি না যে রাস্তায় নিজের মুখ দেখতে পাবে, আয়না লাগবে না। তাহলে পিছনে ফিরে প্রথমে নিজের মুখটাই দেখো। এ কি, এত নোংরা কেন? আমি তো এক্ষুনি সব সাফ করে এলাম। হ্যাঁ, তুমি না হয় সাফ করলে, কিন্তু নোংরা করার লোক তো তোমার পেছনে পেছনেই আসছে। আরে তাই তো, ওই তো ওই তো, ওরাই তাহলে আবার রাস্তা নোংরা করছে। ব্যাপার কি ঝরু? অনেকক্ষণ তো হলো, এবার তোমার সাফাই করো শুরু। শুরু কি বলছেন? আমি তো শেষ করে দিয়েছিলাম, কিন্তু এই বিটলে দুটোই তো আবার সব নোংরা করে দিল। হ্যাঁ, আমরা এই মেরেছি, এই ব্যাটা তো আমাদেরকেই ফাঁসিয়ে দিচ্ছে, কিছু না করেই কেস খাওয়া। কিন্তু আমি থাকতে তো বাছা ধনেরা খালি হাতে কেটে পড়তে পারবে না। আমাদের কি দেবেন স্যার? পানিশমেন্ট। তোমরা এবার ওই ঝরুলালের সঙ্গে সাফাইয়ের কাজ করবে। উফ, একেই বলে শুকনো ঝামেলা, কি থেকে যে কি হয়ে গেল। নাও আরো পিছনে লাগো, নাও এবার এই ঝাড়ু আর বালতি নিয়ে লেগে পড়ো, যত সব। কিরে, কেমন সব তুললাম? নে এবার দেখ কেমন লাগে। পেটটা একটু ঠিক হতে না হতেই আবার শুরু করে দিয়েছিস। না খেয়ে খেয়ে একেবারে হাঁপিয়ে উঠেছি ব্রাদার। একটু একটু মুখটা নেড়ে নিতে দে তো। তোর মুখ তুই নাড়বি, আর পেটে ব্যথা হলেও টেরটা তুইই পাবি। যে যা হয় হবে। ও কয়েকদিন শুধু সেদ্ধ ঝোল ভাত খেয়ে না মুখের একেবারে 13টা বেজে গেছে। এই ঝালমুড়ি খেয়ে মুখটা একটু ছাড়লো। চলো কোদাল চালাই বুলে মানের বালাই, চলো কোদাল চালাই বুলে এই মরকট, দেখছিস বালতি আর ঝেঁটা নিয়ে যাচ্ছি, আর তুই কিনা কোদাল চালানোর গান ধরেছিস। খুব যে ফুর্তি হয়েছে মনে হচ্ছে। না না রেঞ্জদা, বুঝতে পারছে না, অনেক পরিশ্রম করতে হবে তো, তাই ওই সব বলে মনটাকে তৈরি রাখছি। যত সব অলক্ষণে কথা। নাট বল্টুকে ভরসা নেই, বেটারা আবার আমাদের ওই ফাঁসিয়ে দিতে পারে। হ্যাঁ দাঁড়া না দাঁড়া, একবার মৌকা পাই তারপর দেখাচ্ছি। একেবারে একঘর। সত্যি রে, একদম টকটক ঝাল ঝাল। চল চল তাহলে আরেক ঠোঙ্গা করে বানাতে বলি, বুঝলি? আরে বাস, বলতে না বলতেই মনে হচ্ছে একটা মৌকা এসে গেছে। অ্যাপ্লাই দে তো দেখি বালতিটা, এই তালেতে কাজটা সেরে ফেলি। দেখ কেমন লাগে। এই কে রে? এই তো আমি। কেন চিনতে পারছিস না? এটা কি হলো? যা হবার তাই হলো, তোর ভালোর জন্যই হলো। তোর পেটের যা অবস্থা শুনলাম, তাতে এখন ঝালমুড়ি নয়, শুধু জলমুড়ি খাওয়া প্রয়োজন। দাঁড়া দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, দেখা না দেখা, কি দেখাবি দেখা। এই নে, এই ছুড়লাম।
নে নে আমরাও শুরু করলাম, এবার তোরা সামলা। তবে রে, তবে এই দেখ। এইবার আমাদের পালা। যাই দেখে গিয়ে ছেলেরা কেমন কাজ করছে। ছেলেরাই তো দেশের ভবিষ্যৎ, ওরাই তো একটা পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ করে তুলবে। কোন হতচ্ছাড়া এরকম বাঁদরামি করলো? না না, কোন নয় দারোগা বাবু, প্লুরাল প্লুরাল। বলুন কোন কোন? মানে ওই তো নাট আর বল্টু আপনার মুখে কালি লাগালো। আমরা তো ওই তো আগে। হ্যাঁ, রেঞ্জি তো আমাদের দিকে জল ছুড়লো। শাট আপ, শাট আপ। নিজেদের দোষ আবার অন্যের কাঁধে চাপিয়ে দেওয়া। ওরা যথেষ্ট ভালো কাজ করেছে। হয়েছে তো, নে নে, খুব যে বড় পেছনে লাগছিলিস, এইবার সামলা। তবে এবার আর শুধু ওরা নয়, ওদের সাথে তোরাও কাজ করবি। আর মনে রাখবি, সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। আমাদের পরিবেশ লিখে পুরস্কার জিতেছিস না? নে নে, এবার হাতে কলমে করে দেখা। ও, পরিবেশ পরিষ্কার রাখা যে কি জিনিস এখন হাড়ে হাড়ে টের পাচ্ছি। নে নে, জলদি হাত চালা, কখন আবার দারোগা টহল দিতে চলে আসবে। ঠিক বলেছিস ব্রাদার, তখন আবার কেস খেয়ে যাব। তারপর দারোগার কানে কথা তোলার লোক তো আশেপাশেই ঘুরঘুর করছে। কাম অন ভূতো, হারি আপ, আমার সঙ্গে সঙ্গে এসো। দুষ্টু কথাকার, খালি এদিক ওদিক করছে, দুষ্টু। এই তো, এইবার এই সুযোগটাও কাজে লাগিয়ে ফেলি। এবার আবার কি করবে? ঢিল মারবো এইখানে, আর নাট বল্টু ছুটবে ওইখানে। রে, কে আমার সোনাকে ঢিল মারলো? ও তোরা, বুঝেছি, তোরা আবার আমার পেছন পেছন এসে আমার মিষ্টি সোনাকে কাঠি করছিস। গো ভূত গো, এই বাদর গুলোকে আচ্ছা করে আদর করে এসো, গো। এবার আমি একেবারে আটঘাট বেঁধেই যাচ্ছি। ছেলেগুলোকে ভালো করে নজরে রাখতে হবে। আমিও গুপি দারোগা, এক সে বারকার এক আমার পায়ে তাড়া। আমাকে ফাঁকি দেবে কভি নাহি। তবে রে হতচ্ছাড়া, কাজ ফেলে রেখে আমাকে গোত্তা মারা। কর এক্ষুনি গুনে গুনে 100 বার কান ধরে উঠবস কর বলছি। ও, কুকুরের তাড়া খেয়ে এখন আবার কান ধরে উঠবো। ও, একেই বলে একটা শাস্তির সাথে আর একটা একদম ফ্রি। হেভি অফার। না, আপনি কিচ্ছু ভাববেন না, ওরা ঠিক মতো ওঠবোস করছে কিনা আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আর গুনছিও। বেশ, দেখিস যেন একটাও কম না হয়। উঠবোস দিয়ে গা হাত পা একেবারে টনটন করছে। আমারও সেম কেস ব্রাদার। বেশ ভালো করে পালিশ করে দিয়েছে রে। সারাদিন মালিশ করলেও মনে হচ্ছে ব্যথা কমবে না, শুধু শাস্তি পেতে হলো। ভেঙে পড়িস না ভাই, এর বদলা ঠিক নেবই নেব। চল আমরা এখনই একবার দারোগা বাবুকে ধন্যবাদ দিয়ে আসি। কেন বলতো? কেন মানে, এটাও তোকে বলে দিতে হবে? ভাগ্যিস দারোগা বাবু আমাদের এরকম সাফাই অভিযানে লাগিয়েছিল। আরে তাই তো, তা না হলে ওরকম মোহর ভর্তি ঘোড়া আর কি করে কপালে জুটতো বল। সেই জন্যই তো বলছি, চল দারোগা বাবুর কাছে যাই।
না না, তার আগে কালকের ঘোড়াটা যেখানে পুঁতে রেখেছিলাম সেইখানে চল। ঠিক বলেছিস, এখনই গিয়ে ওটা তুলে আনবো, তারপর ওটা দারোগা বাবুর হাতে তুলে দেবো। আর দারোগা বাবুকে ম্যানেজ করতে পারলে একেবারে কেল্লা ফতে। ওই সেরা সমাজ বন্ধু পুরস্কারটাও আমরাই জিতে যাব। চল চল চল, কেউ জেনে যাওয়ার আগেই কাজটা সেরে ফেলি। বটে, দারোগা বাবুকে ম্যানেজ করে পুরস্কার জেতার চক্কর। দাঁড়াও দেখাচ্ছি। আমি রেঞ্জ থাকতে পুরস্কার জিতবে ওই নাটার বল্টু, কভি নেই। ওহ, ওহ, মাটিতে একদম আটকে গেছে রে। বাপরে বাপ, ঘোড়াটা কি ভারী রে। মনে হচ্ছে অনেক মোহর আছে। আয় না, গুনে দেখি কটা মোহর আছে। সেই দায়িত্বটা না হয় আমাকেই দে। আমি আর দারোগা বাবু ভালো করে গুনে তোদের পরে সংখ্যাটা শুনিয়ে দেবো। টাটা। ওরে পালালো, ওরে পালালো, ঘোড়া নিয়ে পালালো রে। ওরে ধর ধর ধর। এইবার দারোগা বাবুর কাছে গিয়ে কাজের কাজটাও আমিই করব। এই যে মানিক চাঁদ, তা ব্যাপার কি? একেবারে যে বামাল সমেত হাজির। দারোগা বাবু, জঞ্জাল পরিষ্কার করে এই মোহর ভর্তি ঘোড়াটা উদ্ধার করে এনেছি। একেবারে এক ঘোড়া মোহর। ছেলের এলে মাছে বলতে হবে। কই কই কই, দে দেখি ঘোড়াটা, এদিকে দে দেখি। হ্যাঁ, এই তো, এই যে। ওরে বাবা রে, গেল রে, পড়ে গেল। মোহরের বদলে মরকটটা ঘোড়া ভর্তি কাঁকড়া এনে আমাকে জব্দ করেছে। এই মরেছে, মনে হচ্ছে ভুল করে নাট বল্টুর পাতা ফাঁদে পা দিয়ে দিয়েছি। এক্ষুনি এখান থেকে মানে কেটে পড়ি। ভেবেছিলি কাঁকড়ার কামড় খাইয়ে পগার পার হবি? সে ঘুরে পালি ছাড়া। এবার আমি এই এক হাতেই পটকে পটকে তোর পটকা ফাটাবো। একেই বলে আসল জঞ্জাল সাফাই। দারোগা এখন রেঞ্চের মাথার মধ্যেকার জঞ্জালকে আচ্ছা করে ধলাই দিয়ে সাফ করছেন। দারোগা বাবুই আমাদের প্রকৃত সমাজ বন্ধু। একদম ঠিক বলেছিস তো।